শুরু করিতেছি আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন, আর ভালো থাকেন এ দোয়া সকলের জন্য করি। আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, যেই বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আল্লাহ তাআলার কাছে আমি আশাবাদী। তো আমরা আজকে থেকে যেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি সেটা হলো, প্রত্যেক মুদাব্বিরের কাছে কিছু গোপন সূত্র থাকে, যেই বিষয়গুলো দিয়ে মুদাব্বির তদবির পরিচালনা করে এবং অন্যদের থেকে অগ্রগতি হওয়ার ক্ষেত্রে চেষ্টা করে থাকে। তো সেইরূপ কিছু গোপন তদবির নিয়ে আজকে থেকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আজকের আলোচনাটা হলো, অনেক ক্ষেত্রেই বর্তমান প্রজন্মের মধ্যে অনেক বিবাহিত পুরুষ বা নারী যেই অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে যাচ্ছে। অবৈধ সম্পর্কে শুধু জড়াই ক্ষান্ত হচ্ছে না, এর ফলে তারা ফিজিক্যাল রিলেশন বলেন বা সহবাস বলেন, এতে লিপ্ত হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী বা স্ত্রী এটা জানার পরেও তাদেরকে ফিরাইতে পারতেছে না, ফেরানোর জন্য চেষ্টা করলেও ফায়দা হচ্ছে না। অনেক তদবির প্রয়োগ করতেছে যাতে তার প্রতি তার আকর্ষণ হয়, কিন্তু কোনো ফায়দা হচ্ছে না। অনেক পরিবারের তথ্য আমাদের কাছে এমন রয়েছে যাদের দুনিয়াবি এমন কোনো কিছু নাই, আল্লাহ তাআলা তাদেরকে দেয় নাই, কিন্তু পরিবারের মধ্যে শান্তি নেই। কেন? কারণ স্বামী পর নারীর প্রতি আসক্ত এবং অন্যদের সাথেই দৈহিক চাহিদা পূরণের জন্য সে বেশি ভালোবাসে, যার ফলে সে অন্যদের কাছে যখন চাহিদা মিটিয়ে আসে, স্ত্রীর প্রতি আর কোনো আকর্ষণ থাকে না। ঘরে আসলেই শুরু হয় দ্বন্দ্ব, ঝগড়া, ফাসাদ। আর এমনি স্বাভাবিক অবস্থায় একটা পুরুষ অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়লে স্বামী স্ত্রীর প্রতি যে আকর্ষণ থাকা দরকার, এটা তার থেকে চলে যায়। তারপরে যখন আবার সে ফিজিক্যাল রিলেশন বা অবৈধ সহবাসের মধ্যে যখন লিপ্ত হয়, তখন স্ত্রীর প্রতি বিন্দুমাত্রও চাহিদা থাকে না। তো এইরূপ যেই সমস্ত পুরুষেরা বা যেই সমস্ত নারীরা অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছে, আপনি যদি আজকের যেই তদবিরটা বলা হচ্ছে এই তদবিরটা প্রয়োগ করেন, তাহলে আশা করা যায় এই পুরুষ বা এই নারী সে এই ফিজিক্যাল রিলেশন বা সহবাসের মধ্যে লিপ্ত হতে পারবে না। ইচ্ছা করলেও এই কাজ সে আর করতে পারবে না ইনশাআল্লাহ। এই আমলটি খুবই চমৎকার, খুবই ফায়দাজনক। এখলাসের সাথে যদি আপনি করতে পারেন, তাহলে আশা করা যায় এই কাজ থেকে আপনার স্বামী বা স্ত্রীকে আপনি বিরত রাখতে পারবেন। এই যেই ডিসপ্লেতে দোয়াটা দেখতে পাচ্ছেন, আকাত্তু জাকারা কাজা আন ফারজি কাজা, এই যে শব্দটা দেখতে পাচ্ছেন, তো এই কাজা শব্দের স্থানে প্রথম যেমন আকাত্তু জাকারা কাজা, এই জায়গায় যদি পুরুষের সহবাসকে বন্ধ করতে চান, স্বামীর সহবাসকে অন্য নারীর সাথে সহবাস করা থেকে যদি বন্ধ করতে চান, তাহলে এই কাজা শব্দের স্থানে স্বামীর নাম লিখতে হবে এবং তার পিতার নাম লিখতে হবে। আনফারজি কাজার পরে যেই মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়তেছে বা যার সাথে অবৈধ সম্পর্ক হচ্ছে, তার নামটা লিখে দিতে হবে। লেখার পরে এটা আপনি কিভাবে ব্যবহার করবেন, যেহেতু এটা একটা পাওয়ারফুল তদবির, তো এই জন্য আমি নিয়মটা বলে দিচ্ছি না। আমরা যেহেতু দীর্ঘ মেহনত করে দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে এই তদবিরগুলো আয়ত্ত করেছি, অতএব যে সমস্ত বন্ধুরা আমাদের কাছ থেকে এই তদবিরটি শিক্ষা করতে চান, নিয়মটি জানতে চান, তো তার জন্য করণীয় হলো সে আমাদেরকে 200 টাকা বিকাশ বা নগদে দিয়ে আপনি আমাদের কাছ থেকে এই নিয়মটা জেনে নিতে পারবেন। তো আপনি এরপরে এই তদবিরটা প্রয়োগ করলে আশা করা যায় এই পরিবারের এই ঝামেলাটা মিটাইতে পারবেন। এবং যে সমস্ত স্ত্রী এটা করতে চাচ্ছেন, তারাও শিখে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। শুধু 200 টাকা বিকাশ করে আপনি নিয়মটা নিয়ে আপনি এটা করলে ফায়দা পাবেন ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।